চলচ্চিত্র, নাটক, গান, মঞ্চ, দেশ কিংবা বিদেশ, বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ালটন এন্ড ড্রয়ার টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিন জেবিন। কলকাতার পর এবারে বাংলাদেশে মুক্তি পাচ্ছে দেবের ছবি গোলন্দাজ। সফট চুক্তিতে এপার বাংলায় আসছে এই সিনেমাটি, বিনিময়ে ওপার বাংলায় যাচ্ছে নডরায়। আগের খবরটি সিনেমা প্রেমীদের কাছে সুখকর হলেও এবারেরটি সঙ্গীত প্রেমীদের জন্য দুঃসংবাদই বটে। করোনার কারণে এবারে হচ্ছে না দেশের অন্যতম সঙ্গীতের বড় আসর ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, এমনটি জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। অদৃশ্য অণুজীবের কারণে গেল বছরও বসেনি এই আসর। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশনের আয়োজনে 2015 সালে প্রথমবারের মতো 5 দেশের শতাধিক শিল্পী নিয়ে আয়োজিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। এই আয়োজনে অংশ নেন বিশ্বের নানা দেশ থেকে জনপ্রিয় সব লোকশিল্পীরা। সবশেষ 2019 সালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে লোকসঙ্গীতের সুরের মূর্ছনায় মেতেছিলেন হাজার হাজার দর্শক। অবশেষে 4 হাত এক হলো। মালা বদল করেছেন রাজকুমার রাও ও পত্রলেখা পাল। সোমবার তাদের 11 বছরের প্রণয় পেয়েছে সফল পরিণতি। জীবন সঙ্গী হিসেবে দুজনকে পেয়ে বেশ উচ্ছ্বসিত, যা প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তাদের পোস্টে। 11 বছরের প্রেম, ভালোবাসা আর বন্ধুত্ব পেল নতুন পরিচয়। 7 পাকে ঘুরে 7 জনমের বন্ধনে আবদ্ধ হয়েছেন 2 বলিউড তারকা রাজকুমার রাও ও পত্রলেখা পাল। আমার পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম, বাংলায় লেখা চিঠিতে লাল ওড়নায় বাঙালি বধূর বেশে মণ্ডপে বসেছিলেন পত্রলেখা, আর সাদা শেরওয়ানিতে নববধূকে সিঁদুর পরিয়েছেন রাজকুমার রাও। সোমবার চণ্ডীগড়ের একটি রিসোর্টে জমকালো আয়োজনে বসেছিল রাজকুমার রাও পত্রলেখার বিয়ের আসর, যেখানে আমন্ত্রিত ছিলেন পরিবার ও ঘনিষ্ঠজনেরা। যে বিয়েতে উচ্ছ্বসিত দুজন দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসও। মালা বদলের দিন 2 আগে অবশ্য করেছেন আংটি বদল, যে আয়োজনের ভিডিও হয়েছে ভাইরাল। অভিনয় সূত্রেই মূলত দুজনের পরিচয়। একসাথে তারা জুটিও বেঁধেছেন সিটি লাইট সিনেমায়, যেটি ছিল পত্রলেখার ডেবু ফিল্ম। পিছিয়ে গেছে আলিয়া ভাট অভিনীত গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির মুক্তি। কথা ছিল 6 জানুয়ারি আলোর মুখ দেখবে এই সিনেমাটি। কি বড় না জীবন, এমন স্লোগানে আলোর মুখ দেখে ওয়েব সিরিজ স্কুইড গেম। মুক্তির মাত্র 10 দিনেই ওটিটি প্ল্যাটফর্মে কোরিয়ান এই সিরিজটি গড়ে রেকর্ড। প্রথম কিস্তির সাফল্যকে পুঁজি করে দ্বিতীয় কিস্তির ঘোষণা দিয়েছে এর প্রযোজনা সংস্থা। ওটিটি প্ল্যাটফর্মে ইতিহাস গড়া এক ওয়েব সিরিজ স্কুইড গেম। কোরিয়ান এই সিরিজটি ভেঙে দিয়েছে আয়ের সব রেকর্ড। এখনো চলছে স্কুইড গেমের রাজত্ব, আর এরই মধ্যে নতুন সংস্করণের ঘোষণা দিয়েছে এর প্রযোজনা সংস্থা। প্রথম সিজনের শেষ দৃশ্য যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় সিজনের গল্প, যে চিত্রনাট্যে ফিরে আসবে নায়ক সং গি হুন। প্রথম পর্ব টাকা নিয়ে হলেও দ্বিতীয় পর্বে পুঁজিবাদী সমাজে নিপীড়িত ব্যক্তিদের নিয়ে দুঃসাহসিক অভিযানে নামবেন গি হুন। নেটফ্লিক্সের সর্বোচ্চ ভিউ কিংবা সাবস্ক্রাইবারের রেকর্ড করা
স্কুইড গেমের নির্মাণের কথা ছিল 2008 সালে, কিন্তু প্রথম সিজনের 9 পর্ব তৈরি করতেই বেশ সময় লেগেছে পরিচালক হং দুং ইয়োকে। তবে এবার আর অপেক্ষা নয়, আসছে বছরের শেষেই এভরিথিং ইউ নিড টু নো স্লোগানে মুক্তি পাবে স্কুইড গেম 2। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অগ্রহায়ণ মানেই যেন নবান্নের নব আনন্দ। গ্রামের মেঠো পথ, ফসলের মাঠে সেই নবান্ন উৎসবের বারতা যতটা, শহরের অলিগলিতে ঠিক তার বিপরীত। তাই বলে কি নবান্ন নেই নাগরিক কোলাহলে? অগ্রহায়ণের প্রথম দিনটিতে নগরবাসীও মেতে ওঠে নবান্নের উৎসবে। গাছের পাতার ফাঁক গলে মিষ্টি রোদের উকিঝুঁকি, শরতের বিদায়ে এসেছে হেমন্ত। সোনালী ধানের প্রাচুর্যে আনন্দধারায় ভাসছে কৃষকের মন প্রাণ। উঠানে নতুন ধানের মৌ গন্ধ না থাকলেও ইট কাঠের শহরে উৎসবে জানান দেয় নবান্নের আগমনের। গানের মাধ্যমে আমরা জানতে পারছি যে কিভাবে নবান্ন বা কিভাবে কৃষকের সাথে আমাদের বাঙালির এই সংস্কৃতিটা আষ্টপৃষ্টে জড়িত আছে। অগ্রহায়ণ মাসে কি হতো, সেই নতুন ধান কাটা, নতুন ফসল ঘরে তোলা, পিঠা পায়েস তৈরি করে খাওয়া। মুগুর উঠছে, মুগুর নামছে, ভাঙছে মাটির ঢালা। জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে উৎসব প্রেমীরা। বিধি নিষেধের সীমাবদ্ধতায় মঞ্চে চলে সাংস্কৃতিক পরিবেশনা। আজকেও যদি কেউ দেখতে শুনে জানতে পারে নবান্নতে ধান কাটা হয় বা সোনালী ধান এই ছড়িয়ে পড়ে। প্যান্ডেমিকের পর নবান্ন এইভাবে উদযাপন করছি, অনেকদিন পর উদযাপন করছি, খুব ভালো লাগছে। আমি অনুষ্ঠানটি দেখেছি এবং আমি মুগ্ধ হয়েছি। আয়োজকরা জানান, প্রকৃতি, শেকড় ও সংস্কৃতির সাথে যোগাযোগ ধরে রাখার প্রত্যাশা থেকেই এমন আয়োজন। তো হাতের কাছে, চোখের সামনে যদি সংস্কৃতিকে শহরে তুলে আনা যায়, তাহলে নিশ্চয়ই তারা এই সংস্কৃতিকে লালন করবে, ধারণ করবে এবং পালন করে যাবে। এই ধরনের উপাচার যত বেশি করে আমরা করব, আপনাদের মধ্য দিয়ে ছড়িয়ে যাবে, তাহলে বাংলাদেশ একটি সংস্কৃতি বান্ধব এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে বেড়ে উঠবে। মহামারীতে উৎসবস্থলের পরিবর্তন আসলেও আমেজ কমেনি, ফিকে হয়নি উদযাপনের রং। বরং প্রকৃতির সাথেই আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকা প্রাণ খুঁজে পেয়েছে নতুন উদ্যম। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। সুচন্দা, উজ্জ্বল, শর্মিলী আহমেদ কিংবা ইলিয়াস কাঞ্চন, কবরী অথবা আহমেদ শরীফের মতো অভিনয় শিল্পীরা এসেছিলেন যার হাত ধরে সেই চলচ্চিত্রকার সুভাষ দত্তের আজ নবম মৃত্যুবার্ষিকী। 2012 সালের এই দিনে পৃথিবীর মায়া ছাড়েন তিনি। সুভাষ দত্তের পেশাগত জীবন শুরু হয় বাণিজ্যিক চিত্রশিল্পী হিসেবে। 1955 সালে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখে চলচ্চিত্র নির্মাণে আগ্রহ তৈরি হয় তার। এহতেশামের এদেশ তোমার আমার ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। 1964 সালের 23 এপ্রিল মুক্তি পায় তার নির্মিত প্রথম চলচ্চিত্র সুতরাং। এরপর কাগজের নৌকা, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আবির্ভাব, বসুন্ধরা, বিনিময়ের মতো অসংখ্য সিনেমা নির্মাণ করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি 1999 সালে সুভাষ দত্তের হাতে ওঠে 21 পদক। দর্শক, এই ছিল ওয়ালটন অ্যান্ড্রয়েড টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজন। বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে বিনোদন জগতের আরও নানা খবর নিয়ে আবারও হাজির হব আমি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।